রাস্তাঘাট প্রত্যেকবারই এডিবির পক্ষ থেকে টিআর এর মাধ্যমে কামিখার মাধ্যমে বিভিন্ন অনুদানগুলো আসে। এই অনুদান যদি 1 বছর একটা ট্রাম 5 বছর যদি খুব ভালোভাবে আশার অনুদান যদি ব্যয় করা হতো তাহলে 20 বছর বাংলাদেশের কোন রাস্তাঘাট আর ঠিক করা লাগতো না। একটু ভালো করে অন্তর্বর্তীকালীন সরকার এখন আছে, আপনি প্রশাসনের কাছে যান, গিয়ে দেখবেন কত ধরনের টাকা আছে। টিআর কামিখা কাজের বিনিময়ে খাদ্য ছোট ছোট 1 লাখ 2 লাখ 50,000 60,000 আমরা বিভিন্ন অলিতে গলিতে বিভিন্ন সময় রাস্তাঘাট খারাপ হয় কিনা, এগুলোর জন্য কিন্তু বাজেট আছে। ও পুরসভাতে যান, পুরসভাতে 19টা পরিষেবা আছে। কয়টা পরিষেবা? 19টা। আপনি সেখানে মহিলা অধিদপ্তরে যান, সেখানে প্রতি মাসে তারা 1300 মহিলাকে খাদ্য দেয়। এটা জানেন আপনার খবর? এই খাদ্য সামগ্রী নেতারা ভাগ করে করে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে দিয়ে দেয়। এবং অনেক জায়গায় দেখা গেছে গরিবদের খাবার, গরিবদের মানে চাল ডাল এটা নিজস্ব পরিবারের সদস্যরা দিয়ে যাচ্ছে। এইভাবে আমাদের যে সেবাগুলো আছে, আমাদের সরকারের পক্ষ থেকে মানুষের জন্য, মানুষের অধিকারের জায়গা থেকে যে কাজগুলো আছে, অনেক কাজ হাতে নেওয়া আছে, কিন্তু এই কাজগুলো কিন্তু সেবাটা সবার কাছে পৌঁছে না। এবং যেভাবে কর্মসংস্থান যেভাবে গড়ে তোলার কথা ছিল, যে পরিবেশ তৈরি করার কথা ছিল, সেটাও নাই। এই জন্য স্বাভাবিকভাবে আমরা আমাদের রাষ্ট্রটা এই পতনটাকে আমাদেরকে রোধ করা ছাড়া আমাদের এই রাষ্ট্রটাকে সঠিকভাবে গড়ে তোলা সম্ভব নয়। আপনারা কি মনে করেন এটা? এই জন্য আমরা আজকে জামাত ইসলামের পক্ষ থেকে আজকে আমাদের বক্তব্য হলো 54 বছর তারা এই রাষ্ট্রের দায়িত্ব পালন করেছে, তারা এই দুর্নীতির সাথে কারা জড়িত? দুর্নীতির সাথে প্রশাসন শুরুতে কিন্তু প্রশাসন জড়িত হয় না। আপনি দেখবেন গতবর্ষে সরকার আসার পরে 5-7 মাস জেল ভালো চলছিল, ঠিক না? যে রাজনৈতিক দলের নেতারা একটু উলটপালট হয়ে গেছে, তখন প্রশাসন দুর্নীতিবাদ যারা তারা ওই রাজনৈতিক নেতাদের সাথে যোগাযোগ করে এবার প্রশাসন কিন্তু একদিকে হেলে গেছে। জামাত কিন্তু বারবার বলছে প্রশাসন একদিকে হেলে গেছে। এই দুর্নীতিবাদরা দেখবেন, আপনি থানায় দেখবেন যত বাধকতার করে আছে, রাতে 9টা-10টা করে থানার প্রশাসনের আশেপাশে বসে থাকে। এরকম না, প্রশাসন কি জানে না কোথায় কি হচ্ছে? সব কিছু জানে। এই জন্য যত দুর্নীতি আছে, দুর্নীতির সাথে রাজনৈতিক নেতৃত্ব যদি সততার সাথে ভূমিকা রাখে, প্রশাসন স্বাভাবিক গতিতে চলতে বাধ্য। প্রশাসন চলবে না, সে কোথায় দায়িত্ব পালন করবে? আজকে এই জন্য এই 54 বছর যারা দায়িত্ব পালন করছে, তাদের পক্ষে এই দেশকে, এই দেশের মানুষকে আর নতুন করে কিছু দেওয়ার মতো কিছু আর নাই। দ্বিতীয় কথা হলো, আজকে আমরা এমন একটা সমাজ চাই যে সমাজ আমাদের অধিকারের কথা বলবে, যে সমাজ আমার গণতন্ত্রী বাংলাদেশ বলি আমরা, গণতন্ত্রী জনগণ অধিকার এখানে সমুন্নত রাখার কথা। আমাদের কোনো অধিকার আছে? আপনার ব্যক্তি নাগরিক পরিচয় দিয়ে আপনি কোনো সেবা বাংলাদেশে পাবেন? কোথাও পাবেন না। আপনার কেউ থাকতে হবে, প্রভাবশালী লোক থাকতে হবে, আপনার টাকা থাকতে হবে, তাহলে আপনি পাবেন নাগরিক সেবা। আপনি নাগরিক পরিচয় দিয়ে আপনি সেবা কেন পাবেন না? অথচ আমার মৌলিক অধিকার হলো অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। এগুলোর ক্ষেত্রে সবচেয়ে ইনক্লুসিভ অবস্থা এখন তৈরি হয়েছে। আপনি যেখানে যান প্রচুর টাকা পয়সা খরচ। চিকিৎসা সেবা, আপনি করোনা, আপনার ক্যান্সার হয়েছে, লক্ষ লক্ষ টাকা আপনি চলে যাবে, আপনার দোয়া জমি যা আছে সব শেষ, আপনার ব্যবসা বাণিজ্য শেষ, লাঠি উঠে যাবে।